এই প্রোগ্রাম মিটিং এ আরো একজন স্পেশাল গেস্ট হিসেবে উপস্থিত আছে, আপনারা জানেন তাকে, আপনারা সবাই চিনেন। নতুন ইন করেছে আমাদের ট্রেনার হিসাবে, আমাদের এই বেস্ট বিউটি এক্সপার্টের এই স্টুডেন্ট আমাদের রিগান সুলতানা। রিগান সুলতানা পর্যন্ত আমরা জোরে একটা হাত তালি দিই। অনেক পরিশ্রমী একজন মহিলা বললে আবার রাগ করবে, বুড়া বুঝা মহিলা বললে, একটা মেয়ে 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 রিগান সুলতানা পর্যন্ত জোরে আবার একটু হাত তালি দিই। রাজিয়া সুলতানা লিজা, তার জন্য জোরে একটা আমরা হাত তালি দিই। তাকেও আমরা আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এই রাজিয়া সুলতানা লিজাও অনেক পরিশ্রমী, বেস্ট বিউটি এক্সপার্টের একদম শুরু থেকেই আমাদের সাথে আছে। যদিও এখন আমাদের টিম লিডার বলে আর কেউ নেই, আমরা বিরক্ত করে দিয়েছি টিম লিডার, তো উনি এখন পর্যন্ত আমাদের সাথে আছে। তার মানে হচ্ছে কি, তার মানে আমাদের আগামীতে যে সেন্ট্রাল কমিটি হচ্ছে উনি ওইখানে একটা ভালো জায়গায় থাকবে। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বেস্ট বিউটি এক্সপার্ট 2021 চেয়ারম্যান তুর্জন আসিফ, তার জন্য জোরে একটা হাততালি দিই। আমি আজকের অনুষ্ঠানের প্রথমেই ফুল দিয়ে বরণ করে নিচ্ছি। আজকের অনুষ্ঠান যিনি উদ্বোধন করবেন, এই আপনাদের অনুপ্রেরণা, যিনি NAN টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক, আমাদের মোবাশশারা আপু, জোরে একটা হাততালি দিই। আমরা ওনাকে ফুল দিয়ে আমি নিজেই এখন বরণ করছি ওনাকে ফুল দিয়ে। তো বাংলাদেশের প্রথম টেলিভিশনের কোন ব্যবস্থাপনা পরিচালক, অর্থাৎ একজন মহিলা, একজন নারী। তো এটা খুবই নিঃসন্দেহে একটা ভালো সংবাদ। তো আমি এই প্রথম জানলাম। তো আমি এই টেলিভিশন নিয়ে একটু কাজ করবো, যেহেতু আমি ATN বাংলাতে কাজ করি। আমি ওনার কালকে সিনিয়র রিপোর্টারকে বলেছিলাম যে ভাই এটা আপনারা একটু আরো ভালো করে প্রচার প্রমোশন করেন, যেহেতু এটা কালকে আরো শুনলাম মোবাশশারা আপুর কাছে এটা নিউজ ভিত্তিক, মানে নিউজটা বেশি করে এবং কয়েকটা জেলাতে খুব পপুলার। তো আই হোপ ইনশাল্লাহ আমি যদি নিজেকে এটাতে জড়াতে পারি, ব্র্যান্ড কাকে বলে, মার্কেটিং কাকে বলে, এটা আমি খুব ভালো করে বুঝি ইনশাল্লাহ। আই হোপ এটা নিয়ে আমরা কাজ করলে বেস্ট বিউটি এটার সাথে যদি ইনভলভ হয়, যেহেতু 64 জেলায় আমাদের বিশাল একটা নেটওয়ার্ক আছে, আই হোপ ভালো কিছু হবে ইনশাল্লাহ। আমি এখন মোবাশশারা আপুকে ফুল দিয়ে বরণ করছি। এবার আমি আমাদের স্পেশাল গেস্ট ট্রেনার ওনাকেও ফুল দিয়ে বরণ করে নিচ্ছি, কারণ না দিলে আবার কষ্ট পাবে। আচ্ছা, আজকের অনুষ্ঠানটা শুভ উদ্বোধন করার জন্য আমি এখন বিনীত অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক NN টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক সাবিহা মোবাশশারা নিলয় ম্যামকে। আসসালামু আলাইকুম। সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি তুর্জন আসিফ ভাইয়াকে যে এমন একটি অনুষ্ঠানে আমাকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা জানি এখানে গতকাল যারা প্রোগ্রামে পার্টিসিপেট করেছিলাম কাশিসের অনেকেই অসুস্থ হয়েছে অনেক রাত করে যাওয়ার কারণে। আর হচ্ছে যারা আমরা এসেছি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে ভাইয়ার রিকোয়েস্টে, ভাইয়ার কথায় সবাই এসেছেন এবং এখানে আমরা সিক্রেট মিটিংগুলো শিখবো, জানবো, যেটাতে আমাদের অনেক উপকার হবে। তো তার জন্য ভাইয়াকেও অসংখ্য ধন্যবাদ। আমিও এখানে থাকতে পেরেছি তার জন্য। তাই বলে আমি আজকের অনুষ্ঠানে উদ্বোধন ঘোষণা করছি। হ্যাঁ, ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক এইমাত্র উদ্বোধন করে ফেললেন। আমরা ওনার অনুমতি নিয়ে বাকি অনুষ্ঠানের কার্যক্রমগুলো শুরু করছি। এখন স্পেশাল গেস্ট হিসেবে বক্তব্য রাখবেন ফরিদপুরের টিম লিডার, মানে আমাদের বিলুপ্ত কমিটির টিম লিডার, ফরিদপুরের বিউটি এক্সপার্ট বিউটিশিয়ান রাজিয়া সুলতানা লিজা। তাকে সংক্ষিপ্ত আকারে বলার জন্য অনুরোধ করছি। তো এতদিন ধরে আমরা সবাই তুর্য ভাইয়ের সাথে আছি, আপনারা সবাই সবসময় সাথে থাকেন ভাইয়ের সাথে। আরও ভাইয়ের সামনে বেস্ট বিউটি এক্সপার্টকে আরও আগায় নিয়ে যাওয়ার জন্য অনেক পরিকল্পনা করছে। আর সামনে আরও ভালো কিছু আপনারা সবাই পাবেন আমি আশা করি। আর ভাইয়া নিশ্চয়ই আমাদের বিউটিশিয়ানদের জন্য যা কিছু করছে, আমার মনে হয় সারা বাংলাদেশে কেউ এরকম কিছু করতে পারেনি। ভাইয়া বিউটি সেক্টরের কেউ না, তারপরেও ভাইয়া বিউটি সেক্টর নিয়ে অনেক পরিকল্পনা করে বা আমাদেরকে অনেক সম্মান দেওয়ার চেষ্টা করে সবসময়। আর সে সবসময় বিউটিশিয়ানদের অনেক প্রায়োরিটি দেয়, কিন্তু আমাদের সেক্টরেও যারা সবসময় থাকে বা কাজ করছে তারা কিন্তু এরকম প্রায়োরিটি কখনোই দেয় না। তো সেই ক্ষেত্রে আমি বলবো সবাই ভাইয়ের সাথে থাকেন, পাশে থাকেন। হ্যাঁ, এবার সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন আরেকজন স্পেশাল গেস্ট, আমাদের সম্মানিত ট্রেনার, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে উনি বেস্ট বিউটি এক্সপার্টের একজন স্টুডেন্ট ছিলেন। আমরা তার মুখ থেকে সংক্ষিপ্ত আকারে কিছু শুনতে চাই।
এখান থেকে অনেক মানে ক্লাস করে অনেক প্রশিক্ষণ নিয়ে আমি আজ হেয়ারের একজন হেয়ার এক্সপার্ট ট্রেনার হয়েছি। আমরা চাই আমরা এখানে আজকে যারা আছেন সবাই এক্সপার্ট, কেউ কোনো বিউটিশিয়ান নয়। আমরা চাই একটু আমাদের বিজনেসটা যাতে একটু ভালোভাবে আমরা এগিয়ে নিতে পারি, একটু ভালো কাজ করতে পারি। আর আমাদের অ্যাডভান্স কিছু ক্লাস আমাদের হয়তো যোগ হবে, সেগুলি আমরা শেখার চেষ্টা করব। আপনারা সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আমরা এরপরের কার্যক্রমগুলো আনঅফিসিয়াল মানে ঘরোয়া মিটিংয়ে যাব, যে প্রত্যেকে বলবে কার কি সমস্যা। আমি প্রত্যেকের সমস্যাগুলো ধরে ধরে সমাধান করতে চাই, মানে আমার সাধ্যের মধ্যে। আমি কাউকে সুপারস্টার বানাতে পারবো না, কারণ আমি নিজেই তো সুপারস্টার না। আর যখন ধৈর্য ছাড়া আছে এখানে মানে হারার কিছু নাই, এখানে ভালো কিছু করতে পারবো, এটাই আমাদের মনের সাহস বা বল নিয়ে আমরা এগিয়ে চাই। মোনালিসা বিউটি ওয়ার্ল্ডের স্বত্বাধিকার। আমি স্টুডেন্ট লাইফে আমার বিজনেস শুরু করি, তখন আমার পাশে আমি আমার ফ্যামিলি কাউকে পাইনি, তো আমি একাই যাত্রা শুরু করি। করোনা সময় আমি দুবার ধাক্কা খেয়ে একদম বিজনেস আমার লস খেয়ে যায়, তো আমি আবার ঘুরে দাঁড়াতে চাই। এখন আবার আমি একটু একটু করে শুরু করছি এবং ভাইয়ের কাছে অনেক কৃতজ্ঞ, কারণ ভাইয়া আমাদের পাশে আছে, আমাদের সাহস দিচ্ছে। ইনশাল্লাহ আমরা সামনে এগিয়ে যাব। আমি গত 4 মাস ধরে বাসায় কাজ করছি, ছোটোখাটো একটা রুম নিয়ে। তো আমি চাচ্ছি যে আমার বাড়ির আশেপাশেই মানে রাস্তার সাইডে, রোড সাইডে যদি ভালো একটা পজিশনে দোকান নিতে পারি তাহলে আমার জন্য অনেক ভালো হবে। এবং আমি যদি মানে তুর্য স্যারের কাছে ওই সাপোর্টটা পাই, ফিনান্সিয়াল হোক যাই পাই, তাহলে এটা আমাদের ক্ষেত্রে সবার ক্ষেত্রেই অনেক ভালো হবে। আসলে আমরা মেয়েরা চলার পথে অনেক বাধা আসে। আমি 2001 সালে মানে প্রথম এই বিউটিফিকেশনের একটা কোর্স করেছিলাম হেল্প সোসাইটি থেকে। তারপর ফ্যামিলির সমস্যা সব কিছু মিলে আমি আর এই সেক্টরে আগাতে পারিনি, থেমে গিয়েছিলাম। তো বিয়ে হয় সব কিছুর পরে এই লাস্ট গত বছর থেকে অক্টোবরের 3 তারিখে আমি একটা কোর্স করি এবং সেখান থেকে আমার যাত্রা আবার নতুন করে শুরু হয়। অ্যাকচুয়ালি আমার বিজনেস ছিল অন্য ক্যাটাগরির, কিন্তু এখানে বাধ্য হয়ে করোনায় আমাদের যাই হোক সব কিছু মিলে এখন আমি যে সিচুয়েশনে আছি, তো আমাদের স্যার একটা মেকআপ ক্লাস দেন, ভালো একটা মেকআপ ক্লাস চাই। আর বেস্ট বিউটি এক্সপার্টের সাথে আমি একদমই নতুন। আমি জাস্ট শাহিদা হাসান ম্যামের যে ক্লাসটা ছিল ওখান থেকে দুজন নাসির ভাইকে আমি চিনি স্যার। তবে আশা করি এখান থেকে অনেক ভালো কিছু শিখতে পারবো। তো ওই ক্লাসটাতে অ্যাটেন্ড করার পরে আমি আসলে কে বা আমার অবস্থান পজিশন সব কিছুই আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেছে। এই জন্য আমি তুর্য ভাইকে মন থেকে প্রাউডলি মন থেকে আমি ওনাকে রেসপেক্ট করি। উনি অনেক হেল্পফুল একজন মানুষ, অনেক সাহায্য করেছেন। আমার দেখা বেস্ট অর্গানাইজার হচ্ছেন তুর্য নাসির ভাই। তো ওনার জন্য অনেক অনেক দোয়া এবং ওনার সাথে আছি, বেস্ট বিউটির সাথে আছি, ইনশাল্লাহ থাকবো। 2022-এ ছোট একটা পার্লার দিয়েছি, কিন্তু পার্লারের পজিশনটা খুবই খারাপ পজিশনে পড়ে গেছে। ইভেন্ট আমি পার্টনারশিপে আসছিলাম, পার্টনারশিপে আসার পরে 1 মাসের মাথায় আমার পার্টনারশিপ নষ্ট হয়ে যায়। তারপরেই আমি আর কি খুব খারাপ পজিশনে পড়ে গেছি, কেন সে যাওয়ার পরে আমার পজিশনটা খুবই খারাপ করে গেছে। এখন টোটালি আমার পার্লারটা, আমি খুব ভালো কাজ জানি এবং ভালো জায়গায় কাজ করেছি। আমি উমেন্স ওয়ার্ল্ডে ছিলাম 9 বছর, পার্সোনাতে 5 বছর, ভালো জায়গাতে কাজ করেছি, কিন্তু আমি কোনো মতেই ওই জায়গা থেকে উঠে আসতে পারতেছি না, ওই জায়গা থেকে উঠে আসতে পারতেছি না। আমি এই বেস্ট বিউটি এক্সপার্টে এসে আমি অনেক কিছুই নিয়েছি, অনেক কিছুই শিখেছি, তুর্য ভাইয়ের সাপোর্টও ভালো পেয়েছি, কিন্তু ভাইয়ার কাছে আমার রিকোয়েস্ট, আমি যেই জায়গাটায় আছি সেখান থেকে উঠে আসার জন্য আর কি ভাইয়ার কাছে রিকোয়েস্ট করতেছি যে আমাকে কোনোভাবে কোনো বুদ্ধি কিংবা কোনো পরামর্শ দিয়ে আমাকে ওখান থেকে উঠানো যায় কিনা। আমার পার্লার হচ্ছে নিকুঞ্জ 2, পার্লারটা 12 বছর ধরে, কিন্তু স্যার আমি আপডেট করতে পারছি না, আমি সময় দিতে পারছি না বেবির জন্য এখন। আর আমার পাশে রাজিয়াস মেকওভার হয়ে আমার সব ক্লায়েন্ট ওনার কাছে চলে যাচ্ছে, আমার ক্লায়েন্ট অনেক কমে গেছে।
তো ভাইয়ার কাছে একটু সাপোর্ট চাচ্ছি, আর আমি একটু আরো আপডেট করতে চাচ্ছি আমার পার্লারটা। এখানে হচ্ছে সবচেয়ে বড় কথা আমাদের বিউটিফিকেশনে আমরা পিছিয়ে আছি, মানে সবাই বিউটিফিকেশনটা ওইভাবে হয়তো দেখে না, বাট বর্তমানে হচ্ছে অনেক শিক্ষিত নারীরা হচ্ছে এটা নিয়ে কাজ করছে। তো এইখানে হচ্ছে সবচেয়ে বড় কথা আপডেট যে কাজগুলো আসে সাথে সাথে হচ্ছে বেস্ট বিউটি এটা প্রশিক্ষণ দিয়ে থাকে। আশা করব যে পরবর্তীতেও ডে বাই ডে অনেক বেশি আপডেট কাজ আসতেছে এবং সেগুলো হচ্ছে বেস্ট বিউটি এগুলো নিয়েও কাজ করবে। ইভেন কিছু মেশিনারিজ আছে যেগুলো সবাই একবারে কিনতে পারে না। তো বেস্ট বিউটি এটা কিন্তু অনেক বড় একটা প্ল্যাটফর্ম, যে সে কিন্তু কিস্তিতে দিয়ে থাকে। তো আরও যে মেশিনগুলো আছে আপডেট সেগুলো দিবে ইনশাআল্লাহ। এগুলো যদি একটা সেলুনে মানে পার্লারে যদি থাকে এটা অটোমেটিক আপডেট হয়ে যায়। আর আমি আশা করবো এখানে আর কি সুনাম করলে অনেক বলে শেষ করতে পারবো না। আমাদের সবাইকে আর কি বিশেষ করে তুর্য নাসির স্যারকে অনেক বেশি মন থেকে দোয়া, এবং ইভেন সে যাতে আরো ভালো কিছু আমাদের জন্য করতে পারে। তো এখন আমার যেটা প্রবলেম, বেস্ট বিউটি এক্সপার্ট থেকে আমি অনেক কিছু পেয়েছি, কিন্তু যেটা মেইন প্রবলেম মনে হচ্ছে আমার প্রমোশনের অভাব। আমাকে অনেকে চেনে না, আর আমার পার্লারটাও অনেকে চেনে না। আর স্পেশালি আমার পার্লারটা তো রুমে একটা রুম ডেকোরেটেড করা, তো অনেকে এই জন্য আমাকে চেনে না, আমার পার্লারটাও চেনে না। তো আমি চাচ্ছি আমাকে সবাই চিনুক, আমার পার্লারটা সবাই চিনুক, এই ব্যাপারে যেন আমাকে সবাই হেল্প করে, ভাইয়া এবং সবার কাছে এটা চাচ্ছি। হ্যাঁ, ভাইয়ার প্রোডাক্ট দিয়ে কাজ করে খুবই আনন্দিত, এবং ভাইয়া যে ধরনের সুযোগ সুবিধা আমাদের বিউটি সেক্টরে দিচ্ছে আসলেই এরকম সুযোগ সুবিধা কখনো পায় নাই। আর ভাইয়ার মাধ্যমে এই বেস্ট বিউটিতে আসার পরে আমাদেরকে মানে নারী উদ্যোক্তা হিসাবে মানুষ চিনতেছে। আমরা অনেক অবহেলিত ছিলাম। যাক, ভাইয়ার কাছে আশা করব সামনে আমাদের পাশে থাকার জন্য। আমরাও সবাই ভাইয়ার পাশে থাকবো। আমাদের পিছিয়ে পড়া মেয়েদের বিউটিশিয়ান যারা আছে তাদেরকে নিয়ে কাজ করতেছে তুর্য ভাইয়া। তো আমি অনেক বছর থেকে পার্লারে আছি, কিন্তু পিছিয়ে আছি। তো আমি তুর্য ভাইয়ের সাথে আছি, থাকবো ইনশাল্লাহ। তুর্য ভাই যদি আমাকে সাপোর্ট করে তো আমি একটু এগিয়ে যেতে চাই সবার মতো। আমি হ্যাপি। আমার পার্লার হচ্ছে স্কোয়ার মাস্টার বাড়ি। আমি এখানে 13 বছর যাবৎ জড়িত আছি, কিন্তু বেস্ট বিউটিতে একদম শুরু থেকে আসি, প্রতিটা ক্লাসে অ্যাটেন্ড করি। আর যেদিন থেকে আমি বেস্ট বিউটিতে আসি প্রতিটা প্রোডাক্ট নিয়ে আগে আমি কাজ করি। আর আমার আশেপাশে অনেক ফ্রেন্ড সাইকেলের মেয়েরা আছে, দেখা গেছে অনেকে আমার কাছে চায় যে আপু আপনি কিভাবে কাজ করছেন, কোথায়। প্রতিটা মানে আমি 8-10 জন মেয়েকে এখানে জয়েন করিয়েছি। সবাই বলছে এখানে একটা মেয়ে আছে যে 12 বছর পার্লারে আছে, সে মানে কেউ তাকে চিনছে না, সে কোন প্রোডাক্ট দিয়ে কাজ করবে এখনো বুঝতেছে না, কোন ট্রেনিংটা করবে এই মেয়েটা জানতেছে না। যেমন আমি বলবো যে আমার সাধ্য ছিল না যে আমি একটা মেশিন কিনবো হাই কোয়ালিটির, বা আমরা যে প্রোডাক্টগুলি কিনি দেখা গেছে 1 লাখ 1.5 লাখ টাকার প্রোডাক্ট কিনলে আমাদের একদম নগদ হ্যান্ড কিসে কিনতে হয়। এটা কিন্তু তুর্য স্যারের মাধ্যমে আমরা পাচ্ছি, যে আমরা কিস্তিতে পাচ্ছি। আমরা যত ট্রেনিং আছে, যেমন কালকে কাশিসে ট্রেনিং করেছি, অনেকে আমার সাথে কান্না করেছে, কিন্তু আমি যতটুকু পেরেছি ভাইয়ার মাধ্যমে আমি ওইখানে জয়েন করানোর চেষ্টা করেছি। এটা কেন পেরেছি, এটা যদি আমি আজকে বেস্ট বিউটিতে তুর্য স্যারের সাথে জড়িত না থাকতাম আমার পক্ষে এটা সম্ভব ছিল না। জাস্ট এমনও 2টা মেয়ে আমি জয়েন করেছি, জাস্ট আমাকে পায়ে ধরছে, আমাকে জয়েন করাইতেই হবে। এটা কার জন্য পেয়েছি, শুধু একমাত্র বেস্ট বিউটির মাধ্যমে পেয়েছি। আবার নতুন নতুন যত মেশিন আসতেছে এটা কিন্তু অনেকে আমরা কিনতে পারবো না, আমাদের সাধ্যের বাহিরে। এটা কার মাধ্যমে পাচ্ছি, শুধু একমাত্র বেস্ট বিউটির মাধ্যমেই পাচ্ছি। আমাদের এমন কিছু কিছু ট্রেনার আছে যেটা আমরা কোনোভাবেই করতে পারবো না, আমাদের সাধ্যের বাহিরে। এটা যদি আমরা বেস্ট বিউটির সাথে লেগে থাকি, আমার বিশ্বাস যে আমরা এখান থেকে অনেক দূর যেতে পারবো। যেমন আমরা অনেকে আছি এখানে নারী উদ্যোক্তা, আমরা একদম নিচু লেভেলে দেখে আমাদেরকে, একদম নিচু লেভেলে, যে এটা পার্লারে বিউটি সেক্টরে কাজ করে একটু অন্যভাবে দেখে। আর দেখেন আমরা বিউটি সেক্টরে এসে আমরা বাংলাদেশের মধ্যে, শুধু বাংলাদেশে না, আমি মনে করব বেস্ট বিউটিতে যারা আছে অল বিশ্বকে জয় করিয়ে দেখিয়ে দিব যে আমরা বেস্ট বিউটি এক্সপার্ট থেকে আমরাই পারি, আমরাই পারবো। আমরা কখনো বলবো না যে আমরা ছোট বা আমরা পারি না, আমরা কাজ করতে পারবো না। দেখেন তুর্য ভাইয়ার মাধ্যমে আমরা কোন জিনিসটা পাচ্ছি না বলেন, প্রোডাক্ট বলেন, অথেন্টিক প্রোডাক্টটা কিন্তু আমরা পাচ্ছি। আর অন্য জায়গা থেকে একটা প্রোডাক্ট কিনলে আমরা কিন্তু ভাবি যে এটা ভালো হবে কিনা।
আর এখানে কিন্তু এটা নাই, আমি অনেক মেয়েদেরকে প্রোডাক্ট বা ভাইয়ার সাথে যোগাযোগ করাচ্ছি, আপনি একবার নিয়ে দেখেন। যারা কাজ করছে ওরা বলছে আপু কীভাবে পাবো, আমি ডাইরেক্ট ভাইয়ার সাথে কালেকশন করাচ্ছি। তার মানে কি আমরা প্রতিটা মেয়ে যদি স্বাবলম্বী হতে চাই, আমার একটা পার্লার আছে, আমার সবচেয়ে বড় স্বপ্ন হচ্ছে শুধু আমার একটা পার্লার না, সারা বাংলাদেশে প্রত্যেকটা জায়গায় একটা করে শাখা মানে আমার থাকবে, এটা আমার স্বপ্ন। এই স্বপ্নটা আমি পূরণ করতে পারবো একমাত্র বেস্ট বিউটির মাধ্যম থেকে, অন্য কোনো ওয়ে থেকে আমি পারবো না, আর আমার সম্ভবও না। দেখেন আমরা একটা এসি কিনতে গেলে আমাদের 1 লক্ষ 1.5 লক্ষ টাকা কিন্তু ক্যারি করতে হয়। আসলে আমরা যারা বিউটি সেক্টরে আসি যদি একসাথে এই টাকাগুলো ইনভেস্ট করি আমাদের কিন্তু হচ্ছে না। দেখা গেছে ভাইয়া এটা কিন্তু কিস্তিতে দিচ্ছি, এই যে প্রোডাক্ট কিস্তিতে পাচ্ছি, হাইড্রো মেশিন কিস্তিতে পাচ্ছি, তাহলে বেস্ট বিউটিতে থেকে আমাদের কতটুকু স্বাবলম্বী হচ্ছি। অনেক মেয়ে চাচ্ছে আমার মতো যে আমাদের পার্লারটা চিনে না, আমাকে চিনে না, এরকম আছে না। তা আমি জানি বেস্ট বিউটির সাথে লেগে থাকলে আমরা অনেক দূর যাব, এবং আমাদের শুধু বাংলাদেশ না অল বিশ্ব আমাদেরকে চিনবে, আমি এটা বিশ্বাস করি। যেমন আমরা ব্যাংককের অনেকে এখানে অ্যাপ্লাই করেছি যাব, এটা কার মাধ্যমে? একমাত্র বেস্ট বিউটি তুর্য স্যারের জন্যই হয়েছে আমাদের। আমি ধন্যবাদ জানাচ্ছি তুর্য স্যারের প্রতি যে প্রতিটা ট্রেনিং আমরা মানে এত সুন্দরভাবে দিচ্ছে। আমাদের সুলতানা ম্যাম আছে, ওনার যে চুলের যে আমরা কাজটা করেছি, আমার মনে হয় না যারা এই ক্লাসগুলো করেছে আর দ্বিতীয় আর একটা ক্লাস লাগবে, আমরা বেস্ট বিউটি থেকে সব পাবো। আর সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, তুর্য স্যারকে ধন্যবাদ জানাচ্ছি, ম্যামকে ধন্যবাদ জানাচ্ছি, দুই আপুকেই ধন্যবাদ জানাচ্ছি, আর এখানে যারা আছে সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি যে আমার যেই স্বপ্নগুলা আমি সবাইকে বললাম আমি চেষ্টা করব যে আমি যাদেরকে নিয়ে আসছি তাদের আমার কাছে যেভাবে বলেছে আমি তুর্য ভাইয়ার কাছে তুলে দিয়েছি। আমার বিশ্বাস আমার মতো প্রতিটা মেয়ে এই স্বপ্নটা পূর্ণ করতে পারবে। কারণ বর্তমান যুগে পুরো পৃথিবীতে বিজনেস হাতের মুঠোয় যদি করতে পারে, কারণ বিজনেস করতে যে প্রবলেমগুলো সেগুলো আমরা চিহ্নিত করেছি, যে প্রবলেমগুলো কিসে হয়। আমরা প্রথম প্রবলেম চিহ্নিত করেছিলাম সেটা হচ্ছে প্রশিক্ষণ, কাজ জানেন না এই জন্য কাস্টমার আসে না। তারপর দ্বিতীয় প্রবলেম ছিল যে মেশিনারিজ নেই, উন্নত ইকুইপমেন্ট নেই, কাস্টমার আসে না, সার্ভিস দিতে পারেন না। তৃতীয় যে প্রবলেমটা লোকেশনটা ভালো না, এই জন্য কাস্টমার আসে না। এই 3টা প্রবলেমকে আমরা টার্গেট করেছি। আমরা প্রথম প্রবলেম যেটা প্রশিক্ষণটা, যেটা আপনারা করতে পারতেন না টাকার জন্য, অনেক এক্সপেন্সিভ ছিল, সেটা আমরা ভেঙে চুরমার করে দিয়েছি বাংলাদেশে। অর্থাৎ প্রশিক্ষণ বাজারটাকে আমরা ভেঙে চুরমার করে দিয়েছি। এখনো কিছু গুটি কয়েক আছে, সেটা হচ্ছে একটা নির্দিষ্ট গণ্ডির জন্য। অর্থাৎ বাংলাদেশে 100-200 মেয়ে আছে যারা এই শখের বসে হোক ঢাকায় ক্লাস করার নামে ঢাকায় আসে, একটু আনন্দ ফুর্তি করে, যারা লাখ লাখ টাকা দিয়ে ক্লাস করে ক্লাসের নামে আসে, একটু ঘুরে বেড়ায়। এটা এইরকম 100-150 লোক আছে পুরো বাংলাদেশে ওভারঅল, আর কেউ নাই। কিন্তু বাকি এখন রিবন্ডিং ক্লাসও 500 টাকা দিয়ে হচ্ছে, 1000 টাকা দিয়ে হচ্ছে। মেকআপ ক্লাসও সাইদাপুর মতো ট্রেনারের ক্লাস এখন 3000 টাকা চলে আসছে। উজ্জ্বলার আফরোজাপুর মতো মানুষের ক্লাস 3000 টাকায় চলে আসছে। আরো বড় বড় নাম না বলি আমি, আর অনেকের ক্লাস এখন 2000 টাকায় চলে আসছে, যেটা আমরা আসার আগে কিন্তু ছিল না। সরকারি লেভেল 1 লেভেল 2 আমরা আসার আগে 15,000 টাকা ফি ছিল, সেটা এখন ফ্রি হচ্ছে। আপনারা জানেন বেস্ট বিউটি এক্সপার্ট কাজ করার আগে যেগুলো ছিল না সেগুলো এখন অনেক সহজলভ্য হয়ে গেছে। আমরা আসার আগে বিউটিশিয়ান বললে মানুষ নাক চিটকাইতো, সেটা এখন বন্ধ হয়ে গেছে, আগামীতে আরো বন্ধ হবে। আমরা এখন যে প্ল্যানিং নিয়ে কাজ করছি এটা যদি আপনারা বাস্তবায়ন করতে পারেন, আমার এই টিপস ধরে আমি এখন যে কাজটি শুরু করেছি গত 1 মাস ধরে, এটা যদি 2025 সালে যদি বাস্তবায়ন করতে পারি, আমাকে আর বলতে হবে না বাংলাদেশে আর কোনো বিউটিশিয়ান পিছিয়ে আছে। আমি কি আপনাদেরকে বোঝাতে পেরেছি? মানে আমি আর বলতে চাই না যে বাংলাদেশের পিছিয়ে পড়া বিউটিশিয়ান, আর বলতে চাই না। মানে আমি এবার আমার স্লোগানটাকে চেঞ্জ করতে চাই। এবার স্লোগান, নতুন স্লোগান হচ্ছে আমার এবার এগিয়ে যাবার বাবা। মানে আমরা এবার এগিয়ে যাব। মানে আমি ঠিক 1 বছর পরে বলতে চাই যে আমার কাজ আবার শেষ। তো আমি সেই লক্ষ্যেই কাজ করছি। তো আমরা পুরো ঢাকা জোনের মধ্যে আমরা 30 থেকে 50 জন মানুষকে সার্ভিস দিব পুরো ঢাকা জোনের মধ্যে। অর্থাৎ পুরো ঢাকার মধ্যে আমরা
30 থেকে 50 জন বিউটিশিয়ানকে চিনবো, এর বাইরে আর কাউকে চিনবো না। আমরা ক্লাস করাবো অনেককেই, বাট আমাদের ফ্যামিলি মেম্বার হবে 30 থেকে 50 জন। এই 50 জনের নাম আমার মুখস্থ থাকবে, এই 50 জনকে আমরা প্রোডাক্ট দিব, এই 50 জনের বিপদে আপদে আমরা থাকবো, এই 50 জনকে আমরা প্রমোশন করাবো, এই 50 জনকে আমরা লাইভ করাবো, এই 50 জনের ব্যবসায় যদি না চলে আমরা চালাবো, এই 50 জনের ঘরে চাউল না থাকলে আমরা চাউল দিব, এই 50 জন করে বিপদে পড়লে আমরা সলভ করব, এই 50 জনকে যা যা করা দরকার আমরা সবাই মিলে তা করব। আমি কি আপনাদেরকে বুঝাতে পারছি? কারণ আমি দেখেছি, আমি শত শত বাংলাদেশের গত 3 বছরের যত রেকর্ড আছে সব বেস্ট বিউটি এক্সপার্টের। আমি এই কথাটি প্রকাশ্যও বলি, অপ্রকাশ্যও বলি, কেউ কিন্তু কোনোদিন প্রতিবাদ করতে পারেনি। আমি 3 দিন আগে একটা লাইভ করেছিলাম, আপনারা শুনেছেন কিনা জানি না। আমি লাইভে বলেছি বাংলাদেশের ট্রেনারদের ইতিহাসে আছে কিনা আমি জানি না যে বাংলাদেশি কোনো ট্রেনারের ক্লাস 1 মাস আগে বলেছে যে সোল্ড আউট টিকেট। শাহিদা হাসানের ক্লাস আমি বলছি চিটং এর সব টিকেট সোল্ড আউট। আমার জানা নেই বাংলাদেশি কোন ট্রেনারের ক্ষেত্রে এরকম ইতিহাস আছে কিনা। যদি কারো থেকে থাকে আমাকে তথ্য দিয়ে সহায়তা করবেন। আজকে 4 দিন হয়ে গেছে, কেউ এটার প্রতিবাদ করতে পারেনি। কোন ট্রেনার বলতে পারে না ভাই আপনি তো 1 মাস আগে বলেছেন, আমারটা 2 মাস আগে শেষ হয়ে গেছে, তার মানে কি আমি জিতছি, আমার চ্যালেঞ্জ ঠিক আছে। আমি এরকম বহু ইতিহাস বহু চ্যালেঞ্জ করেছি, কেউ এসে কোট ডাউন করে প্রতিবাদ করতে পারেনি ভাই আপনি মিথ্যা তথ্য দিয়েছেন। আমরা গত 3 বছরে এই সেক্টরে অনেক ইতিহাস অর্জন করেছি। আমরা এই সেক্টরে সবচেয়ে বড় ক্লাস আমরা করিয়েছি। সুতরাং আমরা অনেক কথা বলতে পারি। আমরা এখন অনেক কথা বলি বলেই অনেকেই আমাদের কথা এখন হজম করে শুনে। আপনারা কালকে খেয়াল করেছেন কিনা জানি না, কালকে আমার চির 2-1 জন শত্রু আমাকে জড়িয়ে ধরে লাইভ করেছে, আমার রাগ ভাঙানোর চেষ্টা করেছে, আমার সাথে কথা বলেছে, আমার সাথে সেলফি তুলেছে, আমাকে নিয়ে আবার কাজ করার চেষ্টা করছে, কাজ করতে আগ্রহ প্রকাশ করছে। কিন্তু আমি চাইলে তাদেরকে এড়িয়ে দিতে পারতাম, কিন্তু আমি এড়িয়ে যাইনি। কিন্তু আমি তাদের সাথে আপোষ করতেও যাইনি, আমি কিন্তু আমার কাজ করে গেছি। আমরা নারায়ণগঞ্জের এই প্রজন্মের ট্রেনার ইরার জন্য জোরে একটা হাততালি দিই। ইরা আমাদের সুন্দরী ম্যাডামের জন্য একটা জোরে হাততালি দিই। আমি দেখেছি এই সেক্টর থেকে টাকা ইনকাম করতে চাইলে 1 বছরের মধ্যে 1 কোটি টাকা ইনকাম করা সম্ভব, কারণ টাকা এখানে ঢাকতেছে, যে টাকা কোথায় কোথায় আছে। আপনারা কি আমার টাকা নিয়ে যাবেন? আমি 300 হাইড্রা মেশিন সেল করে প্রায় 50 লাখ টাকা ইনকাম করেছি। আপনারা কি আমার টাকা নিয়ে যাবেন? আমাকে বলেছে এই সেক্টরের মানুষই বলেছে এই সেক্টরের মানুষ অনেক খারাপ, বাকি দিবেন না, বাকি দিলে ফেরত পাবেন না। কই আমি তো দিয়েছি, আমার টাকা তো 16 আনায় আসছে, কেউ আমার টাকা খাই নাই। 2-4-5 জন যে করে নাই তা না, করেছে, এটা করবেই, এটা স্বাভাবিক, এটা প্রত্যেকটা সেক্টরেই আছে। কিন্তু আমি এমন একটা দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে চাই যে আগামীকাল আমার মা গর্ব করে বলবে আমার একটা মেয়েকে আমি বিউটিশিয়ান বানাতে চাই। আমি স্বপ্ন দেখি এই বিউটিশিয়ানরা অ্যাপ্রন পরে পার্লারে যাবে। আমি গত রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করে বলেছিলাম আমার দেশের মেয়েদেরকে মিডল ইস্টে কামলা হিসাবে না পাঠিয়ে বিউটি এক্সপার্ট হিসেবে তো আমরা পাঠাতে পারি, তাই না? তো অনেক কাজ বাকি আছে, অনেক কাজ করতে হবে। কারণ আমরা গতকালের ক্লাস দেখেছিলাম, আর বেস্ট বিউটি এক্সপার্টের ক্লাস আপনারা দেখেছেন। আমি গতকালের ক্লাসের কোনো বিরোধিতা করছি না। সব জায়গায় তাকে কফি কোথাও 250 টাকা বিক্রি করে, কোথাও 10 টাকাও বিক্রি করে। যার যে সামর্থ্য আছে সেই সামর্থ্য দিয়ে খেতে হবে। কিন্তু এখন আমরা আজকের যে মিটিং এর উদ্দেশ্যটা হচ্ছে আমরা কিভাবে আগাবো, কিভাবে একজন আরেকজনকে সাপোর্ট করব, এই বিষয়ে আমরা পরবর্তীতে যে আলোকপাত করব সেটাই হচ্ছে আমাদের মূলত আজকে এখানে আসার উদ্দেশ্য। আমরা সবাই আজকে আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে ডিসিপ্লিন সিস্টেম। না খেয়ে থাকবো, কাউকে বলবো না। একবেলা না খেলে কি হবে, ঠিক কিনা? ঠিক আছে, আমার সিটে আরেকজন এসে বসে গেছে, বলবো না যে সেটা আমার সিট ছিল, আপনি বসছেন কেন? ঠিক আছে আপনি বসছেন, আমি দাঁড়িয়ে থাকি। এটা খুব বেশি সমস্যা হওয়ার কথা না। এগুলো থেকে হবে কি, আপনি এটার বদলতে মহান আল্লাহর কাছ থেকে এর চাইতে বড় প্রতিদান আপনি পাবেন, এটা মনে রাখতে হবে। প্রথমে হচ্ছে সেলিব্রিটির ব্যাখ্যাটা আমি করি। সেলিব্রিটি হচ্ছে আমরা সাধারণত নায়ক নায়িকাকে বুঝে থাকি, বা অনেকে বুঝে। সেলিব্রিটি আসলে বেসিক্যালি নায়ক নায়িকারা যে পেশায় কাজ করে
যিনি সাংবাদিকতায় করেন তিনি সেই পেশায় সেলিব্রিটি যদি হয়, ভালো পপুলার হয় ওই পেশায় উনি সেলিব্রিটি। যিনি পার্লারে আছেন, যিনি যে বিজনেস করেন, সেই পেশায় সাফল্য দেখালেই সেলিব্রিটি বা পরিচিত হলেন। তো আপনারা যেহেতু বিউটি সেক্টরে কাজ করছেন, আপনারা ওই পেশায় চাইলেই সেলিব্রিটি হতে পারেন, ওই পেশায় যদি ভালো করেন। এখন বিজনেসের পূর্ব শর্ত কি? প্রথমে আগে মনস্থির করতে হবে যে আমি বিজনেস করব নাকি স্বামীর হোটেলে বসে খাবো। আপনাদের উদ্দেশ্যটা কি? বিজনেস করবেন। আচ্ছা, এখন এখানে একেবারে ইনকাম হয় না এরকম কেউ আছে? আমি তো কম হয় এটা বলিনি, মানে ইনকাম হয় না এরকম কেউ নাই। তাহলে যদি নিজের বুদ্ধিতে যদি ইনকাম হয়, সর্বনিম্ন ইনকাম কার হয় এখানে? কত? 5,000 না, 5,000 টাকা তো আপনি দীর্ঘ 15 বছরের ব্যবসায়ী, আপনি 5,000 টাকা ইনকাম হওয়ার জন্য যেখানেই নতুন হন না কেন, আপনি অনলাইনে সার্ভিস দিলেও তো মাসে 20-15,000 টাকা কামাতে পারেন। রবীন্দ্র কত ইনকাম হয়? 10,000। তো তুমি অনেক উপরে আছো। যাই হোক, এখানে 70-80,000 টাকা ইনকাম করে কে? অনেকে ইনকাম করে এখানে 70-80,000 টাকা। আমি জানি আমাদের নবরে 70-80,000 টাকা ইনকাম করেন। আর কাকে 70-80,000 টাকা ইনকাম করে কে কে? হ্যাঁ, এই আর ট্যাক্স নিব না। 50,000 টাকা কে কে ইনকাম করে? 50,000 টাকা একজন, দুইজন, তিনজন, 40-50। আচ্ছা, যাই হোক, আমি এবারে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, ফাহিমা তুমি হাত তুলছো না কেন? তোমার কত ইনকাম হয়? আমার ভাগ দিতে হবে, ব্যাট দিতে হবে। আচ্ছা, যাই হোক, এখানে 70-80,000 টাকা 1 লাখ টাকা ইনকাম হয় এরকম অনেকেই আছে, আমি জানি। তো বিজনেস করার জন্য প্রথমেই আপনাকে একটা মনস্থির করতে হবে যে আমি বিজনেস করব। তারপর বিজনেস করার সিদ্ধান্ত নিলে আমরা কি খুঁজি? বিনিয়োগ, মানে আমার টাকা লাগবে, মূলধন যাকে বলি। আসলে এখন মূলধনের বাইরেও এখন যে জিনিসটি খুব দরকার সেটা হচ্ছে আগে সিদ্ধান্ত, আমি কি বিজনেস করব। ধরেন আমরা তো সবাই এখন যদি সিদ্ধান্তের ব্যাপারে যাই, আমরা তো সবাই বিউটিফিকেশন নিয়ে কাজ করবো, এটা সবাই জানি যে আমরা বিউটিফিকেশন নিয়ে কাজ করবো, এর বাইরে তো অন্য কোনো কিছু চিন্তা করতে পারবো না আমরা, তাই না? তো সুতরাং অন্য কোনো কিছু বলাও এখানে সমুচিত হবে না। ধরেন এখানে কার ফেসবুক পোস্টে 1000 লাইক হয়? কার? একজন, দুজন, তিনজন, বাকি কারো হয়? ভিউয়ার্স না, আমি লাইকের কথা বলছি। 1000 লাইক কারোই হয় না। 500 লাইক কার হয়? তাও হয় না, আমি জানি। 300 লাইক কার হয়? তাও হয় না। 100 কমেন্ট কার হয়? তাও হয় না। কিন্তু আপনাদের হওয়া উচিত। তোমার হবে, কারণ তুমি সুন্দর দেখতে গেছেন। কাজের ছবিতে লাইক হয় না। যাই হোক, এখন যদি আমি প্রশ্ন করি, তোমরা কয়জনকে লাইক দাও, তোমরা কয়জনকে কমেন্ট করো? এখন তুমি না করলে তোমাকে কেন করবে? করতে হবে। প্রথম পয়েন্ট শুনেন, 5,000 ফেসবুক ফ্রেন্ড লিস্টে ফ্রেন্ড হয়ে গেছে কার কার? আমি ফেসবুকের কথা বলেছি, পেজে পরে যাই। ফেসবুকে তো নির্দিষ্ট 5,000, এর বাইরে নাই। পেজে তো আনলিমিটেড, তাই না? ফলো যা হয়। ফেসবুকে ফ্রেন্ড লিস্টে কজন নিতে পারে? আগামী 90 দিনের কাজ হচ্ছে কি, প্রথমে ফেসবুক ফ্রেন্ডে 5,000 ফিল আপ করতে হবে। দেখে 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 মেয়ে ফ্রেন্ড আপনার আশেপাশে যারা আছে দেখে দেখে সবাইকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। আমরা এমন একটা গোপন সূত্র দিচ্ছি, আমাদের 64 জেলাকে আমরা 30টা ভাগে ভাগ করেছি। আপনারা জানেন এইরকম একটা মিটিং চিটাগাং হয়ে গেছে আমাদের। আপনারা আবার এটা বললেন না যে এটা করার পরে আমার লাইক বাড়ছে, আমার ভিউ বাড়ছে, এটা বললেন না। এটা আমার আগে থেকে বাড়া আছে, ঠিক কিনা? আমারটাও বাড়বে না তা না, আমারটাও বাড়বে। আমি যে সেলিব্রিটি হবো না তা না, আমিও হবো। কিন্তু আমার আগের থেকেই কি আছে, আমি লাইক করলেও এমন 8-10,000 হয়, পোস্ট করলেও। এই লাস্ট মনে হয় আমি কাশিজের গেট টুগেদারে গিয়েছিলাম, ওইটা প্রায় 2,500 লাইক পড়ছে হয় এটা। হ্যাঁ, তো সুতরাং তখন বললেন না স্যার আপনিও তো আমাদের মাধ্যমেই হয়েছে সেলিব্রিটিটা, বললেন না। ঠিক আছে, ধরেন 30টা জেলাতে যদি আমাদের এইরকম সেলিব্রিটি হওয়ার গোপন কমিটি থাকে, 30 গুণ 30 কত হয়?
30 গুণ 30 900 আমাদের অ্যাক্টিভ মেম্বার থাকতেছে সারা বাংলাদেশে। ধরেন মোনালিসা আপু ঢাকার গ্রুপে একটা পোস্ট করছে, এখানে কিন্তু ব্যক্তিগত কোনো পোস্ট অ্যালাউ হবে না। ধরেন মোনালিসা আপু একটা রিবন্ডিং করছে, তার স্টুডেন্ট রিভিউ দিয়েছে খুব ভালো, বা সেই একটা রিবন্ডিং পোস্ট করেছে, উনি আমাদের সেন্ট্রাল গ্রুপে দিয়ে দিছে যে আমি এটা করেছি, বা এটা ওর মতো করে ও পোস্ট করেছে, এটা আমরা 1 ঘন্টার মধ্যে সারা বাংলাদেশে 900টি শেয়ার হয়ে যাবে 1 ঘন্টার ভিতরে। তো 900 শেয়ার যদি হয়, কয়শো শেয়ার হয়েছে? কথা না বলে তো আমি কথা বলবো না। 900 শেয়ার হয়েছে। 900 শেয়ার হয়তো আমার কোনো টাকা খরচ হয়েছে? তো আমি একটু আগে বলছিলাম না 3 মাসের মধ্যে প্রত্যেকের 5000 করে ফ্রেন্ড থাকতে হবে। 5000 ফ্রেন্ড থাকতে কি আমার কোনো টাকা খরচ হবে? আমার এমবি বেশি কাটবে? মাসে কি টাকা দিতে হবে? নাকি এরকম কোনো ফেসবুক কর্তৃপক্ষ নিয়ম করছে ফ্রেন্ড বেশি থাকলে টাকা বেশি কাটবে, এমবি বেশি কাটবে, এরকম কোনো নিয়ম আছে? তো যদি নিয়ম যদি না থাকে, আমি বলেছি 3 মাসের মধ্যে 5000 করতে হবে। ধরুন 5000 বাদ দেন, 3000 করলাম। 900 গুণ 3000 কত? 2,27,00,000 মানুষ, 27 লাখ মানুষ আমার এক পোস্ট দেখবে। 27 লাখের মধ্যে কি বেটা বেশি না বেডি বেশি? বেডি বেশি। আমাদের কাজটাকে বেডারে নিয়ে না বেডিরে নিয়ে? বেডিরে নিয়ে। তাহলে আপনার যদি একটা পোস্ট 27 লাখ মানুষ দেখে আমাকে সেলিব্রিটি হওয়াতে ঠেকাতে পারে কেউ? যদি এখন আপনার ক্লায়েন্ট দেখে যে রবিনার একটা পোস্টে 27 লাখ ভিউ, আমি তার কাছে রিবন্ডিং করতে যাই না, সে তো অনেক ফেমাস, এই কালকে ওর ফোন দেওয়ার ওইখানে রিবন্ডিং করবো। সেম এটা শুধু রবিনা স্টার হবে না, এবার জরিনা যে একটা পোস্ট করছে নোয়াখালীতে, সেও স্টার হবে। এই 50 জনের বাইরে আমরা কাউকে আর নিব না। এবং এই 50 জনেই আমাদের আগামী ডিসেম্বরের গ্র্যান্ড ফাইনালের ইয়েস কার্ড পেয়েছে, মানে পাবে। এর বাইরে আর কেউ আমাদের গ্র্যান্ড ফাইনালে অ্যাটেন্ড করতে পারবে না। অর্থাৎ আমাদের গ্র্যান্ড ফাইনালের সময় যদি কেউ বলে যে তোমাদের ফাইনালে যেতে কত টাকা লাগবে, বা এটার টিকিট কোথায় পাবো, বা রেজিস্ট্রেশন কিভাবে করব, অর্থাৎ আমরা কোনো টাকার বিনিময়ে রেজিস্ট্রেশন আমরা করব না। আমি কি বুঝাইতে পারছি? আমাদের এই অনলাইন গোপন টিমটা ধরো ব্যক্তিগত পোস্ট ছাড়া গ্র্যান্ড ফাইনালের পোস্ট থেকে শুরু করে ব্যবসার পোস্ট, কাজের পোস্ট, এই সব পোস্টগুলো আমরা প্রচার প্রমোশন আমরা নিজেরাই নিজেদেরটা করব। কোনো ব্যক্তিগত পোস্ট না, আমি বেড়াইতে গেছি সেটা গ্রুপে দিয়েছেন সেটা শেয়ার করবেন না, এটা হবে না। শুধু শুধু কাজের পোস্ট। যদি এখন ধরেন এই জরিনের সাথে সকিনার দ্বন্দ্ব আছে না, ওটা আমি দিব না, আমরা সরাসরি তাকে গ্রুপ থেকে লিখ দিয়ে দিব, এটা করা যাবে না। কারণ এভাবে যদি আমরা 3 মাস করতে পারি, আপনি আপনার এলাকায় ফেমাস একজন বিউটি এক্সপার্ট হয়ে যাবেন। কিন্তু ফেমাস বিউটি এক্সপার্ট হয়েছেন, আপনার লাইক আছে 30 লাখ, কাজ জান না, টন টন কিচ্ছু নাই, হবে? এটার সাথে সাথে আপনাকে কাজেও এক্সপার্ট হতে হবে। এবার আসেন, কাজে যেমন এক্সপার্ট হয়েছেন, ফেসিয়াল খুব ভালো করেন, কেন আপনার কাছে হাইড্রা মেশিন নাই, হবে? এটা আমরা দিব। আপনার কাছে হাইড্রা মেশিন আছে, মাস্টার মেশিন নাই, এটাও আমরা দিব। আপনার কাছে হাইড্রা মেশিনও আছে, মাস্টার মেশিনও আছে, কিন্তু বসার মতো একটা এসি নাই, সেটা আমরা দিব। আপনার কাছে এসিও আছে, হাইড্রাও আছে, মাস্টার মেশিনও আছে, তাইলে আমরা ধরে নিব তার পার্লারে সবই আছে। আচ্ছা, তুমি চিন্তা করো না, এই দেখাশোনার কারণে যদি তোমার ইনকাম না হয়, তাহলে আমরা 900 জন থেকে 1000 করে হলো 90,000 টাকা, 9 লাখ টাকা উঠে যাবে। কিন্তু এই গুলো মেনে যারা থাকতে পারবে তারাই থাকবে, আর যারা মানবে না তারা টাকার দরকার নেই। কারণ আমি আসলে এখন আর এত বেশি মানুষকে সার্ভিস দিতে পারবো না, আমি চাইও না আসলে। কারণ আমি এই সারা বাংলাদেশের যতগুলো মানুষ আমার আছে, যেমন শাহিদা হাসানের ক্লাস আমার 1 মাস বাকি আছে, আমার সিট শেষ। আমি 3,500 টাকা দিয়ে এখন যে 2 দিনের ক্লাস করাই, আমার 10 দিনের মধ্যে আমার সিট শেষ হয়ে যায়, তো বহু টাকা। কালকে গিয়ে আরো ব্যবসা শিখছি, কেমনে ব্যবসা করতে হয়, হ্যাঁ, কেমনে টাকা ইনকাম করতে হয়। হ্যাঁ, এই টিমে থাকলে আপনি কি কি পাচ্ছেন?
প্রথমে তো একটা পাইছেন, সেলিব্রিটি কেমনে হয়ে গেলেন, রাতারাতি সেলিব্রিটি হয়ে গেলেন। আপনার যদি একটা ভিউতে যদি 27 লাখ ভিউ হয়, এর মধ্যে মনে করো 5000 মানুষ ফলো দিবে না? একটা পোস্ট থেকে 200 মানুষ আসবে না, পরের পোস্ট থেকে 200 মানুষ আসবে না, এভাবে আস্তে আস্তে আপনার ফলোয়ার বেড়ে যাবে, আপনার পেজ বাড়ি হয়ে যাবে। কারণ আপনার প্রত্যেকটা পোস্টে যদি 2000-3000 লাইক দেখে, আমরা যখন কোনো ফেসবুকে কোনো লোকের যখন 3000 লাইক দেখি, 10,000 ভিউ দেখি, তখন তার সম্পর্কে আমরা কি চিন্তা করি? মানুষের প্রোফাইলটা অনেক ভারী, অনেক জনপ্রিয়, এটা বুঝি না? সে কাজটি করুক না করুক এটা পরের বিচার করি নাকি? লাইক দেখলেই বুঝি মানুষটা নিশ্চয়ই একটু গুণ আছে, এটা চিন্তা করি না? তো এটা আমরা আপনাদেরকে সমাধান করে দিয়েছি। 3 মাসের মধ্যে আপনারা কি করবেন? যার পেজ নাই পেজ খুলে ফেলবেন, যার 5000 ফ্রেন্ড নাই 5000 ফ্রেন্ড করে নেবেন। আমি 3 মাস পরে নেক্সট মিটিংয়ে যদি জনে জনে 50 জনের আইডিতে গিয়ে দেখবো যে 5000 ফ্রেন্ড হয়েছে কিনা। যদি না থাকে তাকে আমরা রাখবো না গ্রুপে। কারণ রাখবো না এই কারণে, আমরা গ্রুপের ব্যর্থতার দায়ভার আপনার কারণে আমি নিতে পারবো না। কারণ আমি বিশ্বাস করি এই 50 জন যদি 30 দিন 3 মাস সার্ভিস দেয়, এইখানে 5000 লোক লাইন ধরবে মেম্বার হওয়ার জন্য। এটা বিশ্বাস হয় না? এটা বিশ্বাস হয় না? এটাতে আপনাদেরকে ধরবে যে তোমাদের এই মেম্বার হওয়ার জন্য সিস্টেম কি। কিন্তু আমাদের তো কোনো সিস্টেম নাই। কারণ আমরা কমিটমেন্ট করেছি আমরা টাকা দিয়ে কোনো টিকিট বিক্রি করব না। কারণ আমরা 50 জনের বাইরে আমরা যাব না। এই 50 জন কি কি পাচ্ছে আমাদের কাছ থেকে? প্রথমে বলেছি সেই ব্র্যান্ডিংটা পেয়েছে, প্রমোশন পাচ্ছে। এই 50 জন কিভাবে টেলিভিশনে কথা বলতে হবে, কিভাবে লাইভ করবে, কিভাবে একটা ভিডিও বানাবে, কিভাবে একটা পোস্ট রেডি করবে, কিভাবে ব্র্যান্ড ক্রিয়েট করবে, প্রমোট করবে, কিভাবে কাস্টমারকে হ্যান্ডেলিং করবে, এগুলো আমরা ছোট 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 করে প্রশিক্ষণ দেব। ধরুন রিবন্ডিং এর একটা অফার, বিজনেসের একটা কৌশল, সামনে ঈদ আসতেছে একটা ঈদের অফার, একটা ওই অনেকেই দেখি পূজার স্পেশাল অফার দেয়। তো এইরকম তো অনেক পার্লার ওনাররা দেয়, যেমন আমাদের ফাহিমা দেয়। তো এইখানে অনেকেই জানে না যে সামনে ঈদ আসলে কি অফার দিবে, একটা পোস্টার বানানো, একটা ভিডিও বানানো। তো এই আমার 50 জনের মধ্যে যারা এগুলো জানে না তাদেরকে এগুলো আমরা সার্ভিস দিয়ে করে দিব। তো এগুলোর জন্য আমার সেট আপ লাগবে না, অফিস সেট আপ লাগবে না। তো আপনারা টেলিভিশন লাইভ করবেন, আপনাদেরকে ব্র্যান্ডিং করব, আপনাদেরকে প্রমোশন করব, আপনাদেরকে পোস্টার বানিয়ে দিব, আপনাদেরকে মেশিনারিজ দিব, আপনাদের যাবতীয় প্রোডাক্ট যা লাগে আমাদের কাছ থেকে বাকিতে নিয়ে যাবেন, 3 মাস ভেঙে ভেঙে টাকা দিবেন। এই যাবতীয় সার্ভিসগুলো কোম্পানি চলবে কিভাবে? এই যে আপনাদেরকে বলছিলাম যে আপনারা যে ইয়েস কার্ড পাইছেন, আমাদের যে গ্র্যান্ড ফাইনাল 1 তারিখে ডিসেম্বরে, এই প্রোগ্রামের বাজেট তো প্রায় 70 লক্ষ টাকা। এই প্রোগ্রামটা হবে কোত্থেকে? আপনাদেরকে তো বলেছি কোনো টাকা লাগবে না, 900 মানুষ প্রোগ্রামে আসবে ফ্রিতে, কোনো টাকা লাগবে না। কিন্তু টাকাটা আসবে কোত্থেকে? ফান্ডিংটা কোথায়? ফান্ডিংটা হচ্ছে আপনারা যে ফ্যান্সি থেকে সারা জীবন মাল নিয়েছেন, একটা ঈদে শাড়ি দিয়েছে? হ্যাঁ, ফ্যান্সি কোনোদিন 10,000 টাকা বাকি দিয়েছে? 3 মাসে দিয়ে ভেঙে ভেঙে দিয়েছে? হাইড্রা মেশিন কিস্তিতে দিয়েছে? মেস্তা মেশিন কিস্তিতে দিয়েছে? ঈদের সময় 30 দিনের সানাবট পেঁয়াজ ও মুড়ি বানানোর জন্য ঈদের গিফট পাঠিয়েছে? সে কিন্তু হাজার হাজার টাকা বানিয়েছে। কিন্তু বেস্ট বিউটি এক্সপার্ট কিংবা আমি হাজার হাজার টাকা বানানো আমার স্বপ্ন নাই। আমার চেষ্টা হচ্ছে আপনাদের টাকা দিয়ে আপনাদেরকে সার্ভিস দেওয়া। আপনার কাছে 10,000 টাকা প্রোডাক্ট বিক্রি করে যদি 2,000 টাকা লাভ হয়, 1,000 টাকা আপনার পেছনে ব্যয় হবে, আর 1,000 টাকা আমার পেছনে ব্যয় হবে। এই আমার পেছনে 1,000 টাকা ব্যয় হতে আপনার কোনো সমস্যা আছে? কোনো আপত্তি আছে? এই মেম্বাররা কি পাচ্ছেন? আপনার একজন বিউটিশিয়ান দরকার, আপনি গ্রুপে বলে দিয়েছেন আমার একটা বিউটিশিয়ান দরকার, আপনাকে গ্রুপ থেকে একটা বিউটিশিয়ান দিয়ে দিব। আমরা পার্বত্য অঞ্চলে এবং উত্তরবঙ্গে 2টা ট্রেনিং সেন্টার ফ্রিতে করাবো, একদম ফ্রিতে টোটাল। মানে ওই এলাকার মেয়েগুলোকে আমরা চেষ্টা করব খাওয়া দাওয়া সহ ফ্রিতে কাজ শেখানোর জন্য। যদি খাওয়া দাওয়া সহ না পারি, 3 মাসের বা 4 মাসের ফ্রি কোর্স করিয়ে ওই মেয়েগুলোর সাথে আমাদের কমিটমেন্ট থাকবে, তারা যেন এই কাজ শেখার পরে আমরা যেখানে চাকরি দিই সেখানে চাকরি করে, এই শর্তে যেন কাজটা শিখে। এই শর্তে যে আমাদের ফর্মটা ফিল আপ করবে, গার্ডিয়ানের অনুমতি নিয়ে তাকে আমরা কাজটা শিখাবো। এবার তাকে আমরা হ্যাপির পার্লারে দিতে পারি,
তাকে আমরা তামান্নার পার্লারে দিতে পারি, তাকে আমরা আরেকজনের পার্লারে দিতে পারি, যার পার্লারে দরকার তার পার্লারে আমরা দিয়ে দিব। তাহলে আবার চোখ বন্ধ করে চিন্তা করেন, আমি যতগুলো সার্ভিসের কথা বলেছি, ঢাকাতে আমাদের লোক কয়জন? 50 জন। ঢাকাতে পার্লার আছে কয়জন? 5000। আমাদের মেম্বার আছে কয়জন? 500 জন। না 500, আমাদের আছে 500। গোপন কমিটি আছে কয়জন? 50। পার্লার আছে কয়টা? 5000। ডিমান্ড থাকবে কার বেশি? আমাদের ডিমান্ড থাকবে না? হ্যাঁ, এই 50 জনকে প্রতিদিন 10 জনে ফোন দিবে না, আপু কোনো মতে চেষ্টা করো আমার একটু ঢুকাইতে, বলবে না? ইলারে ধরবে না, ইলা একটু কোনো মতে চেষ্টা করো আমার ঢুকাই দিতে, সূর্য ভাইয়ের লগে তো তোর বহুত খাতির, একটু চেষ্টা কর কোনো মতে ঢুকাই দিতে, বলবে না? বলবে। কিন্তু আমরা পারবো না, কারণ আমরা আপাতত এই 900-র বাইরে কাউকে সার্ভিস দিতে আমরা পারবো। কাউকে আমরা মানে আমরা ব্র্যান্ডিংটাকে এমনভাবে ক্রিয়েট করতে চাই যে এই 900 মানুষকে দেখে বাকিরা শিখবে। এই যেমন কালকে অনেকেই বলতেছে যে বেস্ট বিউটি এক্সপার্ট থেকে আমরা গেছি, অনেকে আমাদেরকে টিটকারি মারতেছে, এই করতেছে সেই করতেছে, যারা 4 লাখ টাকা 5 লাখ টাকা দিয়ে টিকিট কেটে গেছে। তো এটা বন্ধ হয়ে যাবে, কারণ ওদের লাইক এখন শাহিদ আপু পোস্ট করলে লাইক করে 150, আমি পোস্ট করলে লাইক করে 1500। তো জনপ্রিয়তা কার বেশি? আমি তো ওই দিন বলেছি যে আম জনতা নিয়ে কাজ করেন, ফিল্ডে আসেন, কার জনপ্রিয়তা বেশি বুঝে যাবে। বাংলাদেশে ভোটে দাঁড়ায়, কানিজ আলমাস একদিকে দাঁড়াক, আমি একদিকে দাঁড়াই, ভোট কার বেশি পড়ে? আমার 90টা পড়বে, 10টা পাবে উনি। ওই যে শাহিদ আপুর ক্লাস করাচ্ছে ফরিদপুরে, আমাদের লিজা কানতেছে, 40 জন হয়নি স্টুডেন্ট। কুমিল্লায় সালমা ইসলাম নুপুর করাচ্ছে, 35 জন হয়নি স্টুডেন্ট। আর আমি তুর্জন আছি ঢাকাতে করিয়েছি, অল সিট ক্লোজ। চিটং এ অল সিট ক্লোজ। তার মানে কি? তার মানে শাহিদ আপুকে দেখে আসতেছে না, আমি তুর্জন আসিকে দেখে আসতেছে স্টুডেন্ট। তো এগুলো হচ্ছে ট্রু, এগুলো হচ্ছে বাস্তবতা। তো আমরা এগুলোতে না যাই, আমরা কাউকে ছোট করতে চাই না। আমরা চাই এই 900 মানুষ একদিন আগামী ডিসেম্বরের 1 তারিখের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সবাই বলবে আমরা এখন স্বাবলম্বী। আমরাও এখন রেডিসনে 50,000 টাকা দিয়ে ক্লাস করার মতো এবিলিটি রাখি। আমি সেই উৎসবটা করতে চাই। এখন রাজি আছো সবাই? হ্যাঁ, তাহলে শপথ করতে হবে যে এই পলিসি বাইরে প্রকাশ করা যাবে না। কাল লিক করলে তোমার লস হবে। ও তুমি সেলিব্রিটি এই না, তারপরও কাজ দেখাইতে হবে কিন্তু। হ্যাঁ, কারণ এটা হচ্ছে গোপন টিম। এখন তুমি যদি এইটাতে কাজ করতে চাও, আর আমরা যখন দেখব তুমি যদি এটা ওপেন করে ফেলো, খুব বেশি ক্ষতি আমার হবে না, ক্ষতি তোমার হবে, কারণ তোমাকে তোমরা বাদ দিয়ে দিব। আর আমাদের প্ল্যাটফর্ম তাদের তৈরি করতে এরকম আর 3 বছর লাগবে, ততদিন আমার 900 মানুষ স্টার হয়ে যাবে। ধরো বেস্ট বিউটি এক্সপার্টের বিরোধিতা তো আজকে 3 বছর ধরেই করছে, তো আরেকটা বেস্ট বিউটি কি তৈরি করতে পারছে? বিরোধিতা করে গেছে, কিন্তু তৈরি তো কেউ করতে পারে নাই। তো সেম তুমি গোপন এটা হয়তো বাইরে লিক করছো না, ওরা এইভাবে করছে, তো তোমাকে তো আমরা বের করে দিয়েছি, কিন্তু ওরা এই যে তৈরি করতে করতে আমার 900 স্টার হয়ে গেছে। তো আমার তো স্টার হয়ে যাওয়ার পর আমার এটা দরকার না, আমি এটা বাদ দিয়ে দিব। যেমন আমরা ক্লাসে এখন শাড়ি করি, এখন আমাদের নাদিয়া আপু শাড়ি করে ক্লাসে, তো আমরা এখন শাড়ির 3 বাদ দিয়ে আমরা মেডেল ক্রেস্টে চলে গেছি। এখন দেখবা যে কদিন পরে ওরাও মেডেল ক্রেস্ট করতেছে। আমরা এটা বাদ দিয়ে আপনার আর নতুন যাব। আমরা সবসময় নতুনই বিশ্বাসী, আমরা ওদেরকে ফলো করি না, ফলো কিন্তু আমাদেরকেই করে। আমরা এই পর্যন্ত বলতে পারবে কেউ আমরা কাউকে ফলো করেছি? আমরা কাউকে ফলো করিনি, এইটা আমাদের পুরনো স্টুডেন্টরা ভালো বলতে হবে। আমরা কাউকেই কখনো ফলো করিনি। মানুষ কি জানে না যে আমি যদি 50,000 টাকা দিয়ে ক্লাস ফি নিই, কালকের প্রোগ্রামের চাইতে বেশি স্ট্যান্ডার্ড করতে পারবো না? এগুলোকে আমি দেখি না? আমি দেখি তো, এগুলো আমি অনেক আগে থেকেই করে আসছি, আরো দেশের বাইরে বিদেশের মাটিতে। নাকি আমি 3 বছর বিউটিশিয়ানে এসে কাজ করে শিখছি কাজ। আমি দুবাইতে আরো 5 বছর আগে ইভেন্ট করেছি, আমি দেশের বাইরে আরো 6 বছর আগে ইভেন্ট করেছি। আমি বাংলাদেশের রেডিসনে শুধু খাই নাই, আমি দুবাই রেডিসন হোটেলও গিয়েছি। তো সুতরাং আমার আপডেটটা আরো বেশি না? আমি পারি না? আমি তো পারি। আমি যে কোনো মুহূর্তে হয়তো তোমরা শুনে ফেলবা বাংলাদেশে কেনেডি হোপম্যান আসতেছে 10,000 টাকা ক্লাস।
কেমন হবে? কারণ শাহিদা আপুর চুক্তি শেষ, 2 বছরের চুক্তি শেষ, যে কোনো মুহূর্তে কেনেডি হোপম্যান আসবে বাংলাদেশে 10,000 টাকা। কেন কেনেডি হোপম্যান আমাকে নিয়ে কেক কাটে নাই ইন্ডিয়াতে? দেখে নাই? হ্যাঁ, তখনই তো ওনার সাথে আমার কথা হয়েছিল, তখন উনি বলেছে দাদা আমার সাথে 2 বছরের চুক্তি, আমি কিভাবে যাবো? ঠিক আছে 2 বছর যাক, তারপর আইসে। তো যে কোনো মুহূর্তে হয়তো আমি ঘোষণা দেবো কেনেডি হোপম্যান বাংলাদেশে আসতেছে 10,000 টাকা হবে ইনশাল্লাহ। তো এই জন্য আমরা এখন এই গোপন টিমের মাধ্যমে কাজ করতে চাই, এটা কখনো বাইরে ফলো আপ করা যাবে না। এখন এই টিমের তদারকি করার জন্য, এই 50 জনকে তদারকি করার জন্য 2 জন আমাদের টিমের লোক লাগবে, যাদেরকে আমরা বলবো সুপারভাইজার বা সমন্বয়কারী। এই 2 জন কে কে হতে চায়, আমার কোনো মেসেজ এই 50 জনকে পৌঁছাইতে হবে। ধরো একটা গ্রুপে পোস্ট করেছি, 50 জন গ্রুপে নাই, এই 25 জনকে দ্রুত ফোন দিয়ে হলো বলতে হবে আপু একটা পোস্ট দিয়ে তাড়াতাড়ি গ্রুপে যাও। দেখো এই কমিউনিকেশনটা রাখতে হবে। কে কে আছে দায়িত্ব নিতে চায়? 2 জন পারবো না একদম। তুমি পারবা? আচ্ছা সীমা একজন, আরেকজন কি হ্যাপি? সীমা আর হ্যাপি, আর কেউ আছে? এই 2 জনের বেশি কেউ থাকলে মোটামুটি হবে। আর কেউ? 3 জন। আরো হাত জাগাও, ভোট হয়ে যাবে। এরপরে হলে ভোট 4 জন। আর ও থাকবে হচ্ছে 2 জনের বস, একজন থাকবে আমাদের। 2 জনের বস থাকবে একজন। ধরো 30 জেলা থেকে 60 জন বের হয়ে আসবে, আবার 30 জেলা থেকে 30 জন বস বের হয়ে আসবে। এই 30 জনের মধ্যে ও থাকবে একজন। দেখছো আস্তে আস্তে এখন অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। এখন কোনো দিতে হবে যে 5 50টা, আমি বলবো এই গ্রুপ থেকে এখন 50টা শেয়ার চাই, সাথে সাথে যেন দিয়ে দেয়। হ্যাঁ না করে না না করতে আছে, মানে আমি ছোট মোটো একটু দেখি যে করে নাকি সত্যি করে। হ্যাঁ কিন্তু শুধু শেয়ার দিলে হবে না, প্রত্যেক মেম্বার কমেন্ট করতে হবে একটা করে। তোমারটাও সেম করবে, কমেন্ট লাইক দিতেই হবে আগে, তারপর শেয়ার দিয়ে দেবে। এবং এই 3 জনের কাজ হচ্ছে বাকিগুলো ফলো আপ করা। আচ্ছা এই তুলতেছি, একটা একটা করে তোলেন। এই সুগনা নীলাভ তোলেন, দুইটা তুলে নাও। তুলতেছি একটা একটা করে। এটা ভাগ্যবতী হ্যাপি, এই আরেকটা তোলেন। হ্যাঁ সীমা, 2 জনকে কংগ্রেচুলেশন। আচ্ছা এবার 6 তারিখের কম্পিটিশনে কারা কারা মডেল সাজাবে, মানে ওই তো নাম দাও। 6 তারিখে বেশি না, 30-35 জন, বেশি নিব না। মেকআপ যারা পারো তারাই দাও। হ্যাঁ তার মানে কম্পিটিশন করবো না কেন? যদি নাই করো তাহলে কেমন?